গরুর মাংস না থাকলে এভাবে মুরগি দিয়েও মজা করে কালা ভুনা করতে পারে না। আর এটাকে আমি নাম দিয়েছি আমাদের গরিবের কালা ভুনা। আর অনেক মজা, ভীষণ মজা, গরম গরম ভাতের সাথে সাথে রুটির সাথেও কিন্তু ভীষণ মজা। আর এর জন্য কিন্তু প্রথমে আমি মুরগির মাংস কেটে নিয়েছি একটু মাঝারি সাইজ করে। আপনারা চাইলে বড় বড় টুকরাও করতে পারেন। আর আমি যেহেতু এখানে দুটো মুরগি নিয়েছি, মুরগি কিন্তু এগুলো কালা ভুনা অনেকটাই রান্না করতে করতেও কমে যায়। এটা গরুর মাংস দিয়ে করেন আর মুরগির মাংস দিয়ে করেন। আপনার যখন ভিন্ন রকম কিছু খেতে মন চাইবে তখন কিন্তু আপনি এভাবে মুরগিটা ভিন্নভাবে ট্রাই করতে পারেন। আমি এটাকে কালা ভুনাই রান্না নাম দিয়েছি, কারণ আমি যেহেতু এটা কালা ভুনার মতোই সেমভাবে রান্না করেছি, তো আমি কালা ভুনাই নাম দিয়েছি। এটা হলো গরিবের কালা ভুনা। যাই হোক, দুষ্টামি করেছি। আর এইদিকে আমি কালা ভুনা করার জন্য প্রথমে আমি মুরগিগুলো নিয়ে এখানে আমি দুটো এলাচি, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, তারপর আমি হলুদ মরিচ একটু বেশি বেশি দিয়েছি, হলুদ মরিচটা, আদা রসুন বাটা, গরম মশলা, এগুলো সব কিছু দিয়ে তারপরে আমি পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটা কিন্তু প্রথমেই হাতে মেখে নিতে হবে। আর আমার মতো এভাবে রান্না করলে আপনারা কিন্তু গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে, পরোটার সাথে খুব মজা করে খেতে পারবেন। আমার রেসিপিটি কেমন হয়েছে, কেমন হয় অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা অবশ্যই সবাই একটা রিয়েক্ট দিয়ে বা লাইক দিয়ে আপনারা কমেন্ট করবেন। আপনারা কিন্তু এটাই সবচেয়ে বেশি বড় ভুল করেন। আর সবাই কিন্তু অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, কারণ পুরো ভিডিওটি না দেখলে কিন্তু আপনাদের এঙ্গেজমেন্টও বাড়বে না। অবশ্য এটা কিন্তু সবারই প্রবলেম, যারা পুরো ভিডিও না দেখেই লাইক কমেন্ট করেন তাদের কিন্তু তাদের পেজে বা চ্যানেলে কিন্তু এঙ্গেজমেন্ট বাড়ে না। তারপর আমি এইদিকে রান্না বসিয়ে দিয়েছি চুলাতে। আমি কিন্তু একদমই টোটালি পানি দিব না, আপনারাও পানি দিবেন না। পানি দিলে কিন্তু এটা কালা ভুনার মতো হবে না। মাংস যেহেতু আমি এখানে মুরগির মাংস নিয়েছি, তাই এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আপনারা একদমই পানি দিবেন না। আমি এখানেই যেহেতু পানি উঠে যাবে, তাই আমি পানি একদমই ইউজ করিনি। ভালো করে কষিয়ে নিয়েছি, অনেকটা শুকনো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে তারপর এটা আমি উঠিয়ে ফেলবো। আর হ্যাঁ, আমি কিন্তু আজকে আমার আবার সেই চারকোনা যে চুলাটা, সেই চুলাতে রান্না করেছি। এই চুলাতে কিছুদিন রান্না করব ভাবলাম। তো যাই হোক, এখন আমি মাংসটা নামিয়ে ফেলে কড়াইটা একটু হালকা ধুয়ে নিয়েছি। যেহেতু আগেই রান্না করেছি তেমন ভালো করে ধুইনি, অনেকে আবার মাইন্ড করবেন ভালো করে ধোয়া হয়নি, যেহেতু এটা রান্না করাই। তো যাই হোক, এখানে আমি কিন্তু সরিষার তেলটা ইউজ করেছি। অবশ্যই সরিষার তেল ইউজ করবেন, সরিষার তেল না দিলে কিন্তু একদমই স্বাদ আসবে না। তারপর আমি পেঁয়াজ, শুকনা মরিচ বেশি বেশি করে দিয়েছি, তারপর বেরেস্তা করে নিয়েছি। এখন আমি মাংসটা এখানে দিয়ে দিচ্ছি, কষানো মাংসটা দিয়ে ভালো করে ভাজা করে নিব। যত ভালো করে নেড়ে চেড়ে ভাজা করা যায় ততই মজা হবে। আর কিন্তু এটাতে কিন্তু একদমই পানি দেওয়া যাবে না, এমনি নাড়াচাড়া করতে করতে ভাজা হয়ে যাবে। তারপরে আমি আবার এখানে একটু গরম মশলা দিয়েছি, গরম মশলা গুঁড়া ছিটা দিলে কিন্তু অনেক ভালো লাগবে। চাইলে আপনারাও একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন ভিন্ন রকম এই কালা ভুনাটি। পোলাওদা খেতে কিন্তু অনেক মজা, আপনারা চাইলেও ট্রাই করতে পারেন। তো আমার কালা ভুনা কিন্তু হয়ে গিয়েছে। এদিকে আমরা বাটিতে একটা নিয়ে ট্রাই করলাম কেমন হয়েছে। ভীষণ মজা কালা ভুনাটি। আর আমি গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি। কেমন হচ্ছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যাতে অনেকটা এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।